আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি অতি প্রয়োজনীয় ভিডিও নিয়ে এসেছি, যা আপনাদের প্রায় প্রত্যেকটি মানুষেরই কাজে আসবে। বিশেষ করে আমাদের থেকে যারা কম্পিউটার কিনে কিংবা প্রিন্টার কিনে, সবচেয়ে বড় একটি ঝামেলায় পড়ি আমরা। একজন মানুষ যখন প্রিন্টার কিনে নিয়ে যায়, তখন বাসায় নিয়ে এসে কম্পিউটারে আর প্রিন্টারটি ইনস্টল করতে পারে না। তো এই অবস্থায় আমরা কি করতে পারি সেটাকে নিয়ে চিন্তা করে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম আপনারা কি প্রিন্টার ইনস্টল করবেন সেই প্রিন্টারের মডেলটি যথাযথভাবে আপনাদের জানতে হবে। তো আমার পিছনে যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা সেই প্রিন্টারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করব এবং সম্পূর্ণ প্রসেসিংটি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখুন। এই পর্বের স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমাদের প্রিন্টারের যে মডেলটি সেটা আমাদের সুনিশ্চিত হতে হবে। এর জন্য আমি প্রিন্টারের দুটো ছবি তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে আমার পুরো প্রিন্টার, আর প্রিন্টারের এই ঠিক ডান দিকে উপরের দিকে আমার মডেলটি লেখা আছে। ভালো মতন খেয়াল করুন, এইচপি লেজার MFP 135W। তো আমরা এই প্রিন্টারের ড্রাইভারটি নামাবো। আপনার প্রিন্টারটি অন্য প্রিন্টার হতে পারে এইচপির অন্য কোনো মডেল, অথবা ক্যানন, ইপসন, ব্রাদার, অনেকগুলো যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেগুলোর যে কোনো একটি প্রিন্টার হতে পারে। তো আমরা এখন এই ড্রাইভারটি এইচপির অরিজিনাল যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকেই নামানোর চেষ্টা করব। যদি অনেক পুরানো প্রিন্টার হয়, সেক্ষেত্রে এইচপির কিংবা ক্যাননের অফিসিয়াল সাইটে নাও পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে নামাবো। এবং যারা আপনার প্রিন্টারের মডেল নাম্বারটি বুঝতে পারছেন না অথবা সুনিশ্চিত না যে আপনার প্রিন্টারটি কোন মডেল, তাদের জন্য ভিন্ন একটি ওয়ে আছে, আর সেটিও আমরা দেখাবো এই ভিডিওর মধ্যেই। আর এই জন্য ভিডিওটি একটু লং হচ্ছে, আপনি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এই মুহূর্তে কাজ শুরু করার আগেই আপনার প্রিন্টারটিতে অবশ্যই সঠিকভাবে পাওয়ার দিতে হবে এবং প্রিন্টারটির যে ডাটা কেবল সেটি সঠিকভাবে কম্পিউটারের সাথে লাগাতে হবে। আর এটি খুবই বেসিক একটা জিনিস, সেটা ভিডিওর মধ্যে না দেখালেও চলবে। যদি কারো কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। যারা আপনার প্রিন্টারের মডেলটি বুঝতে পারছেন না কি, তাদের জন্য এই প্রসেসিংটি। আমরা প্রথমে মাই কম্পিউটারের ম্যানেজে যাব, তারপর যাব হচ্ছে ডিভাইস ম্যানেজার, এরপর যাব প্রিন্ট কিউজেস। এবং দেখুন, এখানে আমাদের প্রিন্টারটি এখনো শো করেনি। এখন আমি প্রিন্টারে পাওয়ার সুইচটি অন করব। অন করলেই এখানে প্রিন্টারের যে মডেলটি সেটি শো করবে। কোনো এক জায়গায় হতে পারে প্রিন্ট কিউজেস অথবা অন্য কোনো জায়গায় মডেলটি শো করবে, আর তখন আপনি সুনিশ্চিত হবেন আপনার প্রিন্টারের মডেলটি। এই মুহূর্তে আমি প্রিন্টারের পাওয়ার বাটনটি অন করছি। দেখুন, অন করার সাথে সাথেই এর মধ্যে যে আমাদের প্যানেলটি আছে সেটার মধ্যে কিভাবে লাফাচ্ছে, এবং খুব শীঘ্রই প্রিন্টারের মডেলটি এখানে শো করবে। দেখুন, অলরেডি মডেলটি শো করেছে এইচপি লেজারজেট MFP, এবং বেশ কিছু মডেল শো করেছে। এগুলোর যে কোনো একটি ড্রাইভার ইনস্টল করলেই এই প্রিন্টারটি কাজ করবে। আমি ভালো মতন দেখানোর চেষ্টা করছি। যারা প্রিন্টারের মডেল খুঁজে পাচ্ছেন না, তারা এই সিস্টেমে আপনার প্রিন্টারের মডেলটি জেনে নেবেন। এইচপির অনেক প্রিন্টার অটোমেটিক বেসিক ড্রাইভার ইনস্টল হয়ে যায়, আর আমার প্রিন্টারটার বেলায়ও সেটাই ঘটলো। অটোমেটিক একটা বেসিক ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি আমার প্রিন্টারটি দিয়ে স্ক্যান করতে পারবো না, শুধুমাত্র প্রিন্ট করতে পারবো, এবং প্রিন্টারের যে ফিচারগুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে পারবো না যদি না আমি ফুল ড্রাইভারটি ইনস্টল করি। দেখুন, আমি কন্ট্রোল প্ল্যানে যেও আমি প্রিন্টারটি দেখতে পাচ্ছি যে আমার যে প্রিন্টারের মডেলটি এখানেও শো করছে, এবং এটা প্রিন্ট দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। তবে শুধুমাত্র সবগুলো ফিচার এখানে ব্যবহার করা যাবে না, এমনকি এই প্রিন্টারটিতে স্ক্যানার আছে সেটাও আমি ব্যবহার করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি ফুল ড্রাইভারটি ইনস্টল করব। এরপর আমরা গুগল থেকে
আমাদের যে প্রিন্টারের মডেলটি আছে সেটি আমরা এখানে টাইপ করব এবং সাথে লিখব ড্রাইভার। আপনি আপনার প্রিন্টারের মডেলটি লিখবেন, আমি আমার প্রিন্টারের মডেলটি লিখছি। দেখুন আমাকে অলরেডি আমার প্রিন্টারের মডেলটি নিচে সাজেস্ট করছে। আমি কষ্ট করে আর না লিখে সেখানেই ক্লিক করে দিলাম। আপনি আপনার মডেলটি এভাবে করে খুঁজে নেবেন এবং আমি দেখতে পাচ্ছি যে সবার প্রথমেই আমাকে যে অফিসিয়াল সাইট থেকে গুগল দেখাচ্ছে, আমি সেখানেই ঢুকলাম। ঢুকে দেখুন এইচপি যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে আমাকে একটি নির্দিষ্ট ড্রাইভার সাজেস্ট করছে যে এটি আমার প্রিন্টারের জন্য ভালো হবে। তো আমি সেই ড্রাইভারটি ডাউনলোড করব। একটু সময় লাগবে ডাউনলোড হতে, আপনারা ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকুন। আপনাদের এবং আমাদের ক্লায়েন্টদের সমস্যাগুলোকে নিয়েই এই চ্যানেলের বেশিরভাগ ভিডিও দেওয়া হবে। ভবিষ্যতে আপনিও কোনো না কোনো ধরনের উপকার পাবেন আমাদের চ্যানেল দিয়ে। তাই এখনই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনই ডাউনলোড শেষ হয়ে যাবে। ডাউনলোড শেষ। এবার আমরা ওপেন ফোল্ডার ক্লিক করব। আপনি আপনার কম্পিউটারের যেখানে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে যাবেন, যে ফাইলটিতে ডাবল ক্লিক করবেন। ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে। ইনস্টল প্রসেসটি অন্যান্য সফটওয়্যারের মতো নেই। আমরা নেক্সট করে দিব এবং যেই টিকগুলো দিতে বলেছে লাইসেন্স এগ্রিমেন্টের জন্য সেগুলো দিব। এবার হচ্ছে আমি আমার যে প্রিন্টারটি আছে আমি সেটা কিভাবে ইনস্টল করছি, আমি ইউএসবি কানেকশন করছি নাকি নেটওয়ার্কিং কানেকশন করছি। আবার আমার প্রিন্টারটি তো ওয়্যারলেস সিস্টেম আছে, যা ওয়াইফাই দিয়েও চলবে। তো আমি আমার প্রিন্টারটি এই মুহূর্তে ইউএসবি কানেকশন দিয়েই ইনস্টল করছি। আমরা সেটাতে টিক রেখে নেক্সট করে দিব। এরপর বেশ কিছু ফিচার আছে প্রিন্টারটিতে, আমরা এখানে বাই ডিফল্ট যেভাবে দেখাচ্ছে আমরা সেভাবেই দিয়ে দিব। আপনি চাইলে আপনার প্রয়োজন মতন টিক আনটিক করে নিতে পারেন। প্রিন্টারটি ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। প্রিন্টারের মডেল ভেদে কম বেশি হতে পারে এই সময়টি। ধৈর্য নিয়ে সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই মুহূর্তে পুরো প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমরা একটু চেক দিব যে প্রিন্টারের ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। আর এর জন্য আমাদেরকে কন্ট্রোল প্ল্যানে যে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ঢুকতে হবে। ঢুকে আমাদেরকে দেখতে হবে প্রিন্টারের যে সেটিংগুলো আছে সেগুলো দেখা যায় কিনা। আর এর জন্য আমরা যে প্রিন্টারটির সফটওয়্যারটি ইনস্টল করেছি সেই প্রিন্টারটির মধ্যে রাইট ক্লিক করে প্রিন্টিং প্রেফারেন্সে ক্লিক করব এবং প্রিন্টারের যে ফিচার সেটিংগুলো আছে সেটার মধ্যে ঢোকা যদি যায় এবং কন্ট্রোল করা যায় তাহলে প্রিন্টারের সফটওয়্যারটি পরিপূর্ণভাবে ইনস্টল হয়েছে। এরপরও আরও শিওর হওয়ার জন্য আমরা প্রিন্টারে স্ক্যান করে দেখব যে প্রিন্টারে সঠিকভাবে স্ক্যান হচ্ছে কিনা। আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে প্রিন্ট করার জন্য বারবার যেন প্রিন্টারটিতে সিলেক্ট করে না দিতে হয়, এই জন্য আমরা প্রিন্টারটিকে ডিফল্ট প্রিন্টার বানাবো। আর এই জন্য আমরা সেইখানে কন্ট্রোল প্ল্যান থেকে যে প্রিন্টারটিকে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টারে সিলেক্ট করে দিব। দেখুন এবার প্রিন্টারটি ডিফল্ট প্রিন্টার হয়ে গেছে। এখন কোনো ডকুমেন্ট প্রিন্ট দিতে হলে এই প্রিন্টারটি সিলেক্ট করাই থাকবে। আপনি শুধু প্রিন্ট করলেই অটোমেটিক প্রিন্ট চলে যাবে। এই প্রিন্টারটিতে স্ক্যানার আছে, আর এই কারণে আমরা এই প্রিন্টারটির স্ক্যানারটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তাও পরীক্ষা করতে হবে। যদি কাজ করে তাহলে আমাদের ড্রাইভারটি পরিপূর্ণ ইনস্টল হয়েছে। তো আপনি আপনার যে প্রিন্টারের সফটওয়্যার আছে সেখান থেকেও আপনি স্ক্যান করতে পারেন। আমি এখানে ফটোশপ দিয়ে স্ক্যান করছি। ফটোশপ দিয়ে স্ক্যান করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু স্ক্যান করার সবগুলো ফাইল ফটোশপেই কাজ করতে হয়, এই জন্য আমি ফটোশপ দিয়ে স্ক্যান করতে বেশি পছন্দ করি। তো আমি ফটোশপ থেকে ফাইলে যাব, ফাইলে যেয়ে ইম্পোর্ট, এবং দেখুন আমার প্রিন্টারের মডেলটি শো করছে, আমি সেখানে ক্লিক করব। এবার আমি ফুল স্ক্যান করব। দেখুন অলরেডি স্ক্যান শুরু হয়ে গেছে। আশা করি ফুল ড্রাইভারটি সঠিকভাবে কাজ করবে। আমি উপরে কিছু ছবি রেখেছি,
হ্যাঁ, আমাদের পুরো প্রিন্টারটি ঠিকভাবে কাজ করছে, স্ক্যানও ঠিকঠাকভাবে হচ্ছে। যারা পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ভিডিওটি দেখেও আপনি আপনার প্রিন্টারটি কম্পিউটারের সাথে ইনস্টল করতে পারেননি, তাদেরকে বলছি যে অবশ্যই আপনি কোনো কিছু মিস করেছেন। এই জন্য আমি আবার বলবো, আপনি আবার পুরো ভিডিওটি দেখুন, কোনো কিছু না টেনে দেখুন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আরো এরকম অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।